আসসালামু আলাইকুম। স্বাগতম পলিটিকা বাংলায়। ইতিহাসে এমন কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে যেগুলোর প্রভাব একটি দেশকে বছরের পর বছর বহন করতে হয়। বাংলাদেশের রাজনীতিও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতার পর থেকে নানা সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত, কিছু ভুল হিসাব, কিছু অদূরদর্শী পদক্ষেপ এবং কিছু রাজনৈতিক সংঘাত দেশের গণতন্ত্র, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আজকের ভিডিওতে আমরা কোনো ব্যক্তি বা দলকে দোষী প্রমাণ করতে নয়, বরং ইতিহাসের আলোকে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলগুলো কি ছিল, কেন সেগুলো ঘটেছিল এবং সেগুলো থেকে ভবিষ্যতের জন্য কি শিক্ষা নেওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথম বড় ভুল, রাজনৈতিক সহনশীলতার সংকট। স্বাধীনতার পর থেকেই ক্ষমতাসীন ও বিরোধী শক্তির মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি ধীরে ধীরে বাড়তে থাকে। মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও অনেক সময় তা পরিণত হয়েছে সংঘাত, সহিংসতা ও প্রতিশোধের রাজনীতিতে। ফলে রাজনৈতিক সংস্কৃতিতে সংলাপের পরিবর্তে মুখোমুখি অবস্থান শক্তিশালী হয়েছে। দ্বিতীয় বড় ভুল, প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি নির্ভর রাজনীতি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের ভিত্তি, কিন্তু বিভিন্ন সময় ব্যক্তি, দল বা নেতৃত্বকে প্রতিষ্ঠানের উপরে গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা গেছে। এর ফলে ক্ষমতার ভারসাম্য দুর্বল হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃতীয় বড় ভুল, নির্বাচন নিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনকে কেন্দ্র করে বহুবার সংঘাত, বয়কট, আন্দোলন ও সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিরোধ দেশকে গভীর সংকটে ফেলেছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। চতুর্থ বড় ভুল, সংলাপের পরিবর্তে সংঘাতের পথ বেছে নেওয়া। রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু সে মতবিরোধের সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে। ইতিহাস দেখায়, যখন সংলাপের দরজা বন্ধ হয়েছে তখন সংকট আরও জটিল হয়েছে, আর যখন আলোচনার সুযোগ তৈরি হয়েছে তখন অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথও খুলেছে। পঞ্চম বড় ভুল, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিবর্তে স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভকে অগ্রাধিকার দেওয়া। অনেক সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী রাষ্ট্র ও জনগণের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। শিক্ষা, অর্থনীতি, প্রশাসন ও নীতি নির্ধারণে ধারাবাহিকতার অভাব উন্নয়নের গতিকে প্রভাবিত করেছে। ষষ্ঠ বড় ভুল, অতীত থেকে শিক্ষা না নেওয়া। বাংলাদেশের ইতিহাসে বহু রাজনৈতিক সংকট এসেছে এবং গেছে, কিন্তু একই ধরনের ভুল বারবার পুনরাবৃত্তি হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, যে জাতি অতীতের ভুল থেকে শিক্ষা নেয় না তারা একই সংকটের মুখোমুখি বারবার হয়। সপ্তম বড় ভুল, রাজনীতিতে পারস্পরিক অবিশ্বাসকে স্থায়ী রূপ দেওয়া। যখন রাজনৈতিক প্রতিপক্ষকে কেবল শত্রু হিসেবে দেখা হয় তখন গণতান্ত্রিক সংস্কৃতি দুর্বল হয়ে পড়ে। একটি কার্যকর গণতন্ত্রের জন্য প্রতিযোগিতা যেমন জরুরি, তেমনি পারস্পরিক সম্মান এবং সাংবিধানিক নিয়ম মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। অষ্টম বড় ভুল, জাতীয় ইস্যুকে দলীয় বিভাজনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা কিংবা পররাষ্ট্র নীতি, এসব বিষয়ে দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্যমত গড়ে উঠলে একটি দেশ দ্রুত এগিয়ে যেতে পারে। কিন্তু এসব গুরুত্বপূর্ণ বিষয় যখন তীব্র রাজনৈতিক বিভাজনের অংশ হয়ে যায় তখন ক্ষতিগ্রস্ত হয় পুরো রাষ্ট্র। ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু রাষ্ট্র স্থায়ী। সরকার বদলায়, নেতৃত্ব বদলায়, রাজনৈতিক বাস্তবতা বদলায়, কিন্তু দেশের প্রতিষ্ঠান, সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের স্বার্থ শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা মত, নানা ব্যাখ্যা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই ইতিহাসকে বুঝতে হলে একাধিক নির্ভরযোগ্য সূত্র, গবেষণা, সরকারি নথি এবং সমসাময়িক বিশ্লেষণ একসঙ্গে বিবেচনা করা জরুরি। সবশেষে বলা যায়, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হয়তো একটি নয়, বরং বারবার পুনরাবৃত্তি হওয়া কিছু প্রবণতাই দেশের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ইতিহাসের প্রকৃত মূল্য তখনই যখন তা ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে ওঠে। আপনার মতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল কোনটি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন।